আমার জন্মের পর থেকে আমি কোনোদিন কান্না করি নাই। আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছিল, আমি সেদিনও কাঁদি নাই, কিন্তু এই ছবিটা দেখার পরে আমি এত কান্না করেছি, কাঁদতে কাঁদতে আমার দুই চোখ লাল টকটকে হয়ে গেছে। আমি বিশ্বাসই করতে পারতেছি না যে এইটা আমাদের বাংলাদেশের সিনেমা। করছে ভাই, কি কম ভাই, ভাই কি কম আল্লাহ দুনিয়া, এই মানে এরকম ছবি এই পৃথিবীতে হয় নাই ভাই। মুরব্বি জিয়াম তো কোনো কথাই নাই। ঠিক আছে ভাই, ব্যস্ত। তাণ্ডবের এন্ডিং খুব জোস এন্ড মুভির বিজিএম গুলো অস্থির ছিল। মুভির বিজিএম এর কারণে জোস হয়েছে ছবিটা, জোস। ইট ওয়াজ রিয়েলি ফ্যান্টাস্টিক। কেমন ছিল ভাই? ফুটো করে দেবো জায়গায় জায়গায়। ছবি হচ্ছে এটা, অনেক সুন্দর, অনেক সুন্দর, অসাধারণ। অস্থির, ভালো ছিল। কেমন ছিল আপু তাণ্ডব একটু বলে যাবে? ভাই সাকিব খান দ্য বেস্ট, লাস্টের যে রিভেস্টটা নিছে অসাধারণ ভাই। সেক্ষেত্রে আরো ভালো হইতো, কিন্তু তাণ্ডব ছবিটা অনেক ভালো হয়েছে। আমি 10-এর ভিতরে 10 দিব যদি আমার কাছে আরো মার্ক থাকতো, বাট আমি তার বেশিও দিতাম। সিয়ামের তো অভিনয় ভাই ভালো লাগছে, আর নিশু ভাইয়ের তো ভাই সিদ্ধি করে দিব। ঠিক আছে, ভালো লাগছে। দ্বিতীয় পার্টটা আশা করি ভালো হবে। আর সাকিব ভাইয়ের অভিনয় চমৎকার, খুব ভালো লাগছে ভাই। এমন চেঞ্জিং আসতেছে, এটা আমরা পজিটিভলি অ্যাকসেপ্ট করতেছি। খুবই ভালো লাগছে, অসাধারণ অসাধারণ। ঠিক কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে? এই জায়গাটা আরো মারাত্মক লাগছে। ভালো ছিল। বর্তমান সরকারের সব প্যাকেটগুলো ধরে দিচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। সরকারের সাথে তার বাস্তবতা অনেক মিল। নতুন হিসেবে সাবিলা নূর কেমন অভিনয় করছে? হ্যাঁ, ভালো অভিনয় করছে। সিয়ামের এন্ট্রি এক্সিলেন্ট। আপু কেমন ছিল একটু বলে যাবেন? কোন জায়গাটা বেশি ভালো লাগছে? আসলে ওই সিয়ামের এন্ট্রিটা কেমন ছিল? সাবিলা নূরের বাংলাদেশ। সাবিলা নূর এমন একজন অভিনেত্রী, আগামী 100 বছরেও সাবিলা নূরের মতো নায়িকা বাংলাদেশে আসবে না। ঠিক কিনা বলেন? আমি আমার জীবনে অনেক সিনেমা দেখেছি, তবে তার মাধ্যমে এটাই হলো বেস্ট। কারণ আমাদের সিনেমার এত উন্নতি হয়েছে, এটা আমি বিশ্বাস করতে পারতেছি না। এই কারণে আমি কান্না করেছি। এই সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশের সিনেমা কত উন্নত হয়েছে। নতুন হিসেবে সাবিলা নূর কেমন ছিল? সাবিলা নূরের বাংলাদেশ ইদিকা পালের দিন শেষ। এই সিনেমাটা দেখার পরে আমার এত ভালো লাগছে, আমার মনে হয় আমি আকাশ দিয়া পাখির মতো উঠতেছি, মনে হয় সমুদ্রের নিচে মাছের সাথে সাঁতার কাটতেছি, আমার মনে হয় আমি মঙ্গল গ্রহে আছি। এত সুন্দর সিনেমা। আমি যতটুকু শুনছি সিয়ামের ছোট একটা কাহিনী ছিল, সিয়ামের এন্ট্রিটা কেমন ছিল? সিয়াম ভাই আগের থেকে অনেক উন্নতি করেছে। সাকিব খানের পরে কেউ যদি বাংলাদেশের সুপারস্টার হয় তাইলে সেটা সিয়াম ভাই। সিয়াম ভাই তাণ্ডব দেখার পরে অনেকে বলছে যে সিয়ামের নায়কের কাছ ছেড়ে ভিলেনের অভিনয় করা উচিত। এই জিনিসটা কিভাবে বলেন? এই জিনিসটা যে যেরকম অভিনয় যাকে মানায় সে সেরকম অভিনয় সে করবে, এতেই দর্শক ভালোবাসবে। তাহলে কি আমরা বলতে পারি সিয়াম নায়ক বাদে ভিলেন হিসেবে বেস্ট? সিয়াম অলরাউন্ডার। আমরা দেখেছি আগে সাকিব খানের যে চরিত্র থাকতো চলচ্চিত্রে, বিগত কয়েকটা বছর ধরে তিনি ভিন্ন ধারার ভিন্ন লুকের ছবি করছেন। অনেক ডেভেলপ হয়েছে সাকিব খানের, এবং সাকিব খান আশা করি এইরকম ভাবে নিজেকে আরো উপরে নিয়ে যাবে।